বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে শাসক শেখ হাসিনার পতনের যে চূড়ান্ত আন্দোলন গত 5ই আগস্ট হয়েছিল, শত শত লোক হত্যা করা হয়েছিল গুলি করে। তার মধ্যে সবচেয়ে নির্মম ঘটনা যেটা ঘটেছিল সাভারে, দুটি ঘটনায় সাভারে সবচেয়ে নির্মম। একটা হলো পুলিশের সাজা জানে করে শহীদ ইয়ামিনকে ঘোরানো যে নির্মমতা, অমানবিক একটা দৃশ্য বিশ্ববাসী দেখেছিল। তারপর 5ই আগস্ট আরেকটি ঘটনা সাভারের ঘটেছিল, সারা বিশ্বের মানুষ এই নির্মমতা লক্ষ্য করেছে। এটা হলো সাভারের 5ই আগস্টে সাভারের আশুলিয়ার থানার সামনে 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়িতে রেখে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল এই অভিযোগটা যাতে ছাত্র জনতার উপরে পুলিশ আনতে পারে, ছাত্র জনতাকে এই হত্যার ঘটনায় দায়ী করার জন্য পুলিশি ভ্যানে করে যাতে পুড়িয়ে দেওয়া হয়, যাতে বলতে পারে পুলিশের গাড়িতে ছাত্র জনতা আগুন দিয়েছে। কিন্তু সে সুযোগ আর হয়নি। ওই দিনই 5ই আগস্টে স্বৈরশাসক শেখ হাসিনা পালাতে বাধ্য হয় এবং পুলিশের সকল কর্ম পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়, ছাত্র জনতার বিজয় হয়। প্রিয় দর্শক, সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও সেখানে কর্মরত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকার অদূরে সাভারে আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় লাশ পোড়ানোর মামলায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আসলে লাশ পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আলাদা একটি মামলা নথিভুক্ত হয়। এ নিয়ে ট্রাইব্যুনাল মোট 8টি মামলা হলো। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করা হয়েছিল। সাভারের আশুলিয়া এলাকায় গত 5ই আগস্ট 6 ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। তাদের হত্যা করার পর চ্যাংদোলা করে একটি রিকশার মধ্যে ওঠানো হয়। ওখানে কিছুক্ষণ ফেলে রাখার পর পুলিশের একটি ভ্যান নিয়ে আসে, সেখানে ওঠানো হয়। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার কাছে একটি দোকানের সামনে রেখে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এর উদ্দেশ্য ছিল মানুষ যাতে করে বুঝতে না পারে তাদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, তাদেরকে যে পুলিশ হত্যা করেছে এটা যাতে বুঝতে না পারে সেটাই ওই উদ্দেশ্য ছিল, যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে হয়তো এই হত্যাকাণ্ড ছাত্র জনতা করেছে। এভাবে দায় এড়ানোর জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করেছেন। উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, তাতে দেখা যায় যে সময় পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তৎকালীন ঢাকা 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি করেছেন। এই লাশ পোড়ানোর ঘটনার সঙ্গে তিনি সহ সে সময় কর্মরত 4 পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে।
আজ এই 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল বলেছেন দ্রুত তাদের গ্রেপ্তার করে হাজির করার জন্য। আগামী 26শে জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাওয়া যাবে তা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। প্রিয় দর্শক, সাইফুল ইসলাম, যিনি 7ই জানুয়ারি আমির নির্বাচনের মধ্য দিয়ে সংসদ সদস্য হয় এবং এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দখলবাজি করে বিভিন্ন মিল ফ্যাক্টরি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ব্যবসা জবরদখল নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকার মালিক হয়। আর সেই টাকার বিনিময়ে 7ই জানুয়ারি ভোটবিহীন নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে আওয়ামী লীগকে খুশি করার জন্য, তাদের এই স্বৈরশাসককে দীর্ঘায়িত করার জন্য নির্বিচারে ছাত্র জনতার উপর নিজ হাতে গুলি করে হত্যা করে। আজ সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা আশা করব দ্রুত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হবে, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।